আসলে আল্লাহর যে অশেষ অশেষ নেয়ামত এটা আমরা কখনোই কিছুতেই অস্বীকার করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকালবেলা আমি ছাদ বাগানে আসছিলাম, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট নেই। আমার আম গাছটায় অলরেডি আলহামদুলিল্লাহ আগের দুটো আম আছে, আবারও দেখলাম নতুন করে ছোট ছোট আম হয়েছে, আবার আমের মুকুলও আছে। সেই জন্যই বললাম যে আল্লাহর নিয়ামত আমরা বলে শেষ করতে পারবো না। এদিকে আবার দুটো বিড়ালের বাচ্চা খেলা করতেছিল, ওরা বাসা পাল্টিয়েছে। আমার বোনের বিড়াল তো ছাদে রাখছে, ওরা আবার ভাবছে হয়তো ওদেরকে আর নিবে না, তাই কান্না করতেছিল। আমি আবার সকালবেলায় একটু খিচুড়ি রান্না করব। ছাদ বাগান থেকে এসে চুলায় আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া আসছে, উনি বলল যে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, অনেক দিন সবজি খিচুড়ি খাই না, তাই একটু সবজি খিচুড়ি রান্না করো। আমি এখানে ফুলকপি, সিম, আলু, গাজর, এই মিক্স সবজি যেটা দিয়ে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এটা মানে ভাতের চাল, এই চাল দিয়েই খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমার কাছে কেন যেন এই ভাতের চাল দিয়েই একটু খিচুড়িটা নরম নরম থাকবে, খেতে ভালো লাগে। তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন ভাইয়া ও আপুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আরেকটা কথা আগেই বলে নিচ্ছি, আমি আসলে মাটির চুলায় কন্টিনিউ রান্না করি না। মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেছে এবং যেহেতু শীতের দিন চলতেছে, ভাবলাম যে কয়দিন একটু মাটির চুলায় রান্না করি। আমার শাশুড়ি আবার এই চুলা টুলা খুব যত্ন করে রাখে, শীতের দিন আসলে পানি টানি গরম করা লাগে, তো সেই সুবাদেই, কারণ শীতের দিনে তো আর চুলার কাছে আসতে গরম লাগে না, সেই কারণেই আমার রান্না মানে ঘর না, এটা হলো আমার তিনতলার খোলা অবস্থাটা, এটা এখনও কমপ্লিট হয় নাই, সেইখানেই আর কি মানে চুলা পাতিয়ে রান্না করে নিচ্ছি। আপনাদের ভাই আবার আরও একটা চুলা এনে দিছে, যে করি যে কয়দিন করা যায় এই আর কি। অন্য চুলায় আমি আবার শুটকি ভেজে নিচ্ছি, লইট্টা শুটকি। খিচুড়ির সাথে এই ভর্তাটা দারুণ লাগে, খিচুড়ি দিয়ে খাবো। তো খিচুড়ি আমার এই পর্যায়ে হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। আর শুটকিও আমি ভর্তা করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব ধনিয়া পাতা কিভাবে সংরক্ষণ করবেন। এখন তো ধনিয়া পাতা খুব ইজিলি পাওয়া যায়, অনেক অল্প টাকায় অনেকগুলো ধনিয়া পাতা পাওয়া যায়। তো সেহেতু ভাবলাম যে ধনিয়া পাতা যেহেতু আপনাদের ভাইয়া অনেকগুলো আনছে, আমি এগুলোকে একটু সংরক্ষণ করি, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে ধনিয়া পাতাগুলোকে ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিব, একদম যাতে এক ফোঁটাও পানি না থাকে। আর পানি থাকলেও সমস্যা নেই, যেহেতু এটা আমি চুলায় রান্না করে নিব, সেহেতু অসুবিধা নেই। তো পানি ঝরিয়ে এগুলোকে আমি কেটে নিব কুচি কুচি করে। তারপরে দেখুন কিভাবে আমি করতেছি, আশা করি ভালো লাগবে। এখন চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। তো আমার হাঁড়ি পাতিল দেখে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ চুলায় রান্না যারা করে তারাই একমাত্র বোঝে যে চুলায় নতুন নতুন সুন্দর সুন্দর পাতিল দিলে কি অবস্থা হয়। সেগুলো একদম কালো নষ্ট হয়ে যায়, ধোয়া যায় না, পরিষ্কার করা যায় না। সেই জন্য একটা পাতিলে রান্না করে আমি অন্য পাতিলে বেড়ে বেড়ে নিয়ে যাই, তো সেইটাই আর কি বললাম। তো এখন আবার আমি দিয়ে দিলাম চুলায় ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দেব হালকা একটু লবণ যাতে সিদ্ধ হয়, আর দিয়ে দেব রসুন, দিয়ে দেব কাঁচামরিচ, এগুলো সব একবারে সিদ্ধ করে তারপরে দেখাচ্ছি আমি কিভাবে কি করতেছি। এই ধনিয়া পাতা ভর্তাটা বিশ্বাস করেন আপনি সারা বছর রেখে খাবেন, কিচ্ছু হবে না, আর একই রকম ফ্লেভার পাবেন। আমি তো এইভাবে রাখি, তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি।
আসলে একটা জিনিস করলে সেটা ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে না পারলে ভালো লাগে না, সেই জন্যই করা বেশিরভাগই। তো এই যে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে আপনাদের সাথে দেখাচ্ছি। এখন এটাকে আমি তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে একটা অন্যরকম স্বাদ আসবে এবং সিদ্ধ করে নিব খুব সুন্দর। যখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম তখন মনে হইতেছিল যে আমি শাক রান্না করতেছি। আসলে ধনিয়া পাতা কেউ শাক হিসাবে খান কিনা জানি না, আমরা তো এটা ভর্তা বা পাতার সেন্টের জন্য তরকারিতে দিয়ে খেয়ে থাকি। ওই যে আমি তেলে ভেজে নিচ্ছি, রসুন আর মরিচগুলোকে আলাদা করে নিচ্ছি, কারণ এটা পুরোটাই আমি ব্যবহার করব। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে এটাকে আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, আমি পাটায় বেটে নিব। আর সাথে দিয়ে দেব একটা তেঁতুলটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, আমি আর সেটা দেখাতে পারলাম না। তেঁতুল বা লেবুর রস দিলে পানি পানি হয় যেহেতু, সেজন্য আমি তেঁতুল দিয়েছি। ভর্তাটা এতটা টেস্ট হয়েছিল, একটু টকটক গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে দারুণ লাগে। আর এটা সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে, এয়ারটাইট বাটিতে ডিপে রেখে দিবেন, বের করে আধা ঘন্টা আগে বের করে খেয়ে নেবেন, একটু কিচ্ছু হবে না। তো এই যে আমাদের কিউট মামনিটা, এটা ওকে আসলে ক্যামেরার সামনে আনি নাই, তো ওর আম্মাও চাইছিল না ক্যামেরার সামনে আনার জন্য। তো আমি আসলে আনার উদ্দেশ্য হলো এটাই যে ভিডিওটা আমার এখানে থাকবে আমার মামনিটার স্মৃতিটার জন্য। হালকা একটু সবাই মামনিটার জন্য দোয়া করবেন। এটা আমার ছোটো ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, 2 ছেলের পরে মেয়ে হয়েছে, খুব আদরের। আর এরপরে বিকেলবেলা গেলাম আবার একটু শপিংয়ে। আমার ছোটো বোন বাসা চেঞ্জ করছে, ও বলল যে আমি একটা খাট নিব, আগের খাটটা নষ্ট হয়ে গেছে, একটু চল আমার সাথে, দেখে আসছি। তো আমি তো এসে আগে দোকানে ভিডিও করে নিয়েছি, আমাদের ইউটিউবারদের যা কাজ সেটা আগে করি, আগে ভিডিও করি, তারপরে অন্য কথা। তো যাই হোক, রদ দেখা কলা বেচা দুইটা একসঙ্গে হয়। মজা করলাম আপনাদের সাথে, কেউ আবার কিছু মনে নিয়েন না। তো একসঙ্গে এসে আমি আবার একটু ভিডিও করলাম, দোকানদার বুঝতে পারে নাই, পরেক্ষণে এসে বলতেছে যে আপনি কি ভিডিও করতেছেন। আমি বললাম যে আমি আমার যেই খাটটা কিনছি আমি সেটাই ভিডিও করতেছি, আপনাদের কোনো কিছু না। পরে আর কিছু বলে নাই। তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটা কেমন হইল, ব্লগটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো খাটটা কেমন হইল সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।